হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিস বেবি কেয়ার ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো 7টি সুপার ফুড বাচ্চাদের জন্য, যেগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে খুবই হেল্প করে থাকে এবং বাচ্চাদের ইন্টেলিজেন্স পাওয়ারটাকে অনেক বেশি ডেভেলপ করে। তাছাড়াও বাচ্চাদের মেন্টাল হেলথটাকেও অনেক বেশি ভালো রাখে, বাচ্চাদের মানসিক স্বাস্থ্য ও মানসিক বিকাশটাকেও অনেক বেশি সুন্দর রাখে এবং বাচ্চারা কিন্তু ভেতর থেকে কাম ফিল করে, খুব একটা কুল একটা শান্ত ভাব ফিল করে। এই 7টি খাবার যদি বাচ্চাদের ডায়েট চার্টে রেগুলার বেসিসে রাখা হয় এবং যদি রেগুলার বেসিসে বাচ্চাদেরকে খাওয়ানো যায়, তো 7টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত খাবার এগুলো, যা শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট ও ইন্টেলিজেন্স বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। তো প্রথম খাবারটি হচ্ছে ডিম। এর পুষ্টি উপাদানগুলো হচ্ছে কোলিন, প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং আয়রন। উপকারিতা হচ্ছে কোলিন মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে, স্মৃতি ও মনোযোগ বাড়াতে অনেক বেশি সাহায্য করে। সকালের নাস্তায় আপনি বাচ্চাকে ডিম দিতে পারেন, যে কোনোভাবেই দিতে পারেন, সেদ্ধ করে বা অমলেট করে, বা বাচ্চাদের যে সুজির হালুয়া তৈরি করেন সেটার মধ্যেও অ্যাড করে দিতে পারেন। এছাড়া হচ্ছে চর্বিযুক্ত মাছ, ফ্যাটি ফিশ, যেমন ইলিশ, রুই, স্যামন, সার্ডিন। পুষ্টি উপাদান হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে এগুলোর মধ্যে, ডিএইচএ এবং ইপিএ থাকে এবং ভিটামিন ডি রয়েছে। আর উপকারিতা হচ্ছে ব্রেন সেল ও নার্ভ কানেকশন মজবুত করে, শেখার ক্ষমতা বাড়ায়। 3 নম্বর যে খাবারটি কথা বলবো সেটা হচ্ছে বাদাম এবং বীজ, নাটস এবং সিডস, যেমন কাজু, আখরোট, কাঠবাদাম, চিয়া সিড, ফ্ল্যাক্সিড। এর পুষ্টি উপাদান হচ্ছে ভিটামিন ই রয়েছে প্রচুর পরিমাণে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং জিঙ্ক রয়েছে, যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ায়, স্মৃতিশক্তি ও মনোযোগ ধরে রাখে। 4 নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে দুধ এবং দুগ্ধজাত খাবার, মিল্ক অ্যান্ড ডেইরি প্রোডাক্টস, যেমন দুধ, দই, পনির, চিজ। পুষ্টি উপাদানের কথা যদি বলি, এগুলোতে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন বি, প্রোটিন এবং আয়োডিন। উপকারিতা নার্ভ ও মস্তিষ্কের টিস্যু তৈরি করে, মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এই খাবারগুলো। 5 নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে সবুজ শাকসবজি, লিফি গ্রিনস, যেমন পালং শাক, কলমি শাক, ব্রোকলি। পুষ্টি উপাদান হচ্ছে এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, ফলেট রয়েছে, ভিটামিন কে রয়েছে। উপকারিতা হচ্ছে রক্ত অক্সিজেন সরবরাহ বাড়ায়, ব্রেনের কোষকে সক্রিয় রাখে। 6 নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে আপেল ও বেরি জাতীয় ফল, অ্যাপলস অ্যান্ড বেরিজ, যেমন আপেল, ব্লুবেরি, স্ট্রবেরি। পুষ্টি উপাদান হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে, তাছাড়া ভিটামিন সি সমৃদ্ধ এই ফলগুলো। উপকারিতা হচ্ছে ব্রেনকে ফ্রি র্যাডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করে, চিন্তা শক্তি ডেভেলপ করে। 7 নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে ওটস ও শস্যদানা, ওটস অ্যান্ড হোল গ্রেনস, যেমন ওটস, ব্রাউন রাইস, লাল আটার রুটি। এগুলোতে কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেটস রয়েছে, আয়রন রয়েছে এবং ভিটামিন বি রয়েছে। উপকারিতা হচ্ছে ধীরে ধীরে শক্তি দেয়, ফলে মস্তিষ্কে সারাদিন পর্যন্ত এনার্জি বজায় থাকে। এক্সট্রা টিপস দিব আপনাদেরকে, সেটা হচ্ছে ঘি বা অলিভ অয়েল অল্প পরিমাণে বাচ্চার খাবারে প্রতিদিনই চেষ্টা করবেন যোগ করতে, যা কিন্তু ডিএইচএ ও ভিটামিন এ শোষণে অনেক বেশি সাহায্য করে। তাছাড়াও পর্যাপ্ত ঘুমটা আপনি নিশ্চিত করবেন। এছাড়া মজার যে ব্রেন গেমস রয়েছে সেগুলো প্রতিদিনের রুটিনে রাখবেন। বাচ্চাদের প্রতিদিন যে খেলার রুটিনটা রয়েছে সেখানে মজার ব্রেন গেমস রাখবেন, ঠিক আছে? বাচ্চা যে সময়টা খেলে সেই সময়টা চেষ্টা করবেন মজার ব্রেন গেমস দিয়ে বাচ্চাকে অ্যাক্টিভ রাখতে, বাচ্চাকে বিজি রাখতে, ঠিক আছে? তো আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের সাথে। তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, এখানে শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে আজকের ভিডিও, কতটুকু ইনফরমেশন পেয়েছেন আজকের ভিডিওটির মাধ্যমে বা কতটুকু উপকৃত হয়েছেন, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।